সঞ্জয় বিশ্বাস। মাঝে মাঝে আপনাদের বিরক্ত করতে আসি। আজকে তবলার সুর নিয়ে কিছু কথা বলবো। তবলা এবং বায়া দুটোরই সুরের প্রয়োজন আছে। বায়া আসলে একটু বেজ তৈরি করে, তো বায়ার যে আওয়াজ একটু গম্ভীর প্রকৃতির হলেই বেশি ভালো লাগে। এই দেখুন, মানে এই বায়াটার গমক খুবই ভালো। এই বায়াটির দারুণ বৈশিষ্ট্য, এইদিকে সরু এবং মাঝখানে একটু দেখুন এর পরিধি একটু বড়, তারপরে মাঝখানে থেকে এইখানের উপরের দিকে একটু চাপা। এটি লাহোরে তৈরি, এই বায়াটি লাহোরে তৈরি। আর এটি বাংলাদেশি তবলা। এই তবলাটি আজকে এখন তবলার যে সুর করব আমরা, তবলা সুর করার আগে এই যে দেখছেন দোকান থেকে নিয়ে আসার পরে এই যে এই গুটিগুলো, যে কটা গুটি আছে 8টা গুটি, এই 8টা গুটিকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। ছাড়িয়ে নেওয়ার পরে সুর করে আমি আবার গুটিগুলো লাগিয়েছি। লাগানোর পরে দেখি কোথায় তবলার সুরটা আছে। তবলা সুর করার আগে গুটিগুলোকে সুন্দরভাবে সমান করে নিতে হয়। নিয়ে এই যে দেখছেন বিড়াটা, আমি বিড়াটা কিছু সময়ের জন্য দূরে রাখছি, একদম নিচু জায়গায় আমি ফ্লোরে নিয়ে নিয়েছি। এটা একটি স্টেজ, যেহেতু এইখানে সমান জায়গায় নেওয়ার পরে আমি যদি তবলার উপরে মারি তাহলে চড়া হবে, আর যদি এখানে নিচে পাগড়ির এখানে নিচে মারি স্কেলটা নামবে। তো আমি যেখানে সুর চড়া আছে সেখানে অবশ্যই নিচে মারতে হবে, এরকম করে আঘাত করতে হবে হাতুড়ি দিয়ে। চড়ে গেল, তো চড়া হয়ে গেল। এর পরিমাণও লাগবে, যে কতটুকুন পরিমাণ আমি আঘাত করলে এই সুরে পৌঁছাবে। এরকম বেশি ঠোকাঠুকি না করে কখনো কখনো যদি 4-5টা জায়গাতে সুর ঠিক থাকে তাহলে গুটি একটু কমানো বাড়ানো করা যেতে পারে। তাহলে এখানে অযথা আঘাত করতে হবে না। এখানে যত আঘাত করা হয় তত খারাপ বিষয় হয়। তবলার কানি এবং সুর একই রকম সুর হতে হবে। একটি ভালো তবলা, একটু বড় মুখের তবলা, তাকে কি করতে হয়, গাবটা একটু ভারী করতে হয়। এই তবলাটি এখন বি ফ্ল্যাটে বাজছে, এতে বাজবে, এ শার্পে বাজবে, এইটুকুন বাজবে এবং ভালো বাজবে। তো এই তবলাটিকে যদি আমি আরেকটু নিচে বাজাতে চাই তাহলে জি শার্প অথবা এর নিচেও যদি বাজানোর জিতে বাজানোর প্রয়োজন হয় তাহলে কি করতে হবে, গাবটা একটু ভারী করতে হবে। তাহলে আওয়াজটা একটু পাকওয়াজের মতো হবে, একটু গম্ভীর, একটু সাউন্ডটা একটু বেশি সময় ধরে রাখবে যদি গাবটা সুন্দরভাবে করা হয়, একটু ভারী গাব। এবং এই বড় মুখের তবলাগুলো দেখুন, বড় মুখের যে তবলাগুলো সেই তবলায় এখানে আছে 1, 2, 3, 3টা করে করে ছোট ছোট ছিদ্র করা আছে। এগুলোও ঘাট বলা হয়।
16, এটা বড় 16 ঘাট আর ছোট 3 16 48 ঘাট। তো এখানে যদি 4টা করে করা হয় তাহলে 64 ঘাট তবলাও করা যায়। তো আমি তবলা সুর করার চেষ্টা করছি, প্রায় হয়ে গেছে। এই তবলাটা আরও চড়াতে বাজবে। দেখুন আমি বিতে সুর করার চেষ্টা করছি। গুটিগুলো আর একটু নামিয়ে দেব। দেখুন চলে আসে। তো তবলাটিকে আমি এখন এ শার্পে নেওয়ার চেষ্টা করব। গুটিগুলো একটু ঢিলা দিয়ে দিলাম। আচ্ছা, এ শার্পে তো তবলাটা সুর হচ্ছে, বিতে হচ্ছে, তাহলে আমরা এবার এতে নেওয়ার চেষ্টা করি। একটা তবলা কমপক্ষে 2টা 3টা স্কেল নেওয়া যেতে পারে। তো স্কেলে রাখা যে কোনো একটি স্কেলে রাখাই ভালো, যা যে স্ট্যান্ডার্ড তবলা এগুলো যে কোনো একটা স্কেলে সুর করে রাখা ভালো। তো তারপরে প্রয়োজনে 2 থেকে 3টা স্কেলে করা যেতে পারে। আমি এই তবলাটিকে, যেহেতু বড় মুখ, তাহলে এই তবলাটিকে আমি এতে নেওয়ার চেষ্টা করছি। আবার গুটিগুলোকে সমান করে নিলাম একটু ঢেলা দেওয়ার পরে। ঠিক উপরে মারছি, উপরে আঘাত করলে কী হবে, পরিমাণ মতো সুরে আসবে। যেহেতু একটু নিচু হয়ে আছে, তো আমি এখন বিড়ার উপর তবলাটা নিয়ে নিচ্ছি। সুর করা হয়ে গেছে মোটামুটি। বিড়ার উপর নিলে একটা বিষয় খেয়াল করেছি যে তবলা এবং বায়ার যে সুর, এটা একটু খেলা করে, আওয়াজ একটু বৃদ্ধি হয়, খোলা আওয়াজ। এই দেখুন তখনকার এখনকার একটু পার্থক্য আছে।
দেখুন তবলা এবং বায়া ম্যাচ করছে কিনা দেখি একটু। যদি খুব টাইট হয় মায়া তো উঁচু করে নিয়ে আপনি বাস, এর আওয়াজ আগের চেয়ে অনেক একটু গম্ভীরভাবে, একটু আওয়াজটা ঢিলা হবে আর কি। এই দেখুন, আপনার প্রয়োজন যদি হয়, এই দেখুন, বাহ, এই যে আওয়াজ ঠিক হয়ে গেছে। তো এভাবে তবলা বায়া দুটো বুঝে নিয়ে সুন্দর আসন করে আপনি বসে যেতে পারেন। এই যে